পড়েছ আইনের হাতে, যা করেছ কর্ম ফল পাবে হাতে নাতে। বুবলি আপুর অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করেছে আইন প্রয়োগকারী সংস্থা। আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে বুবলি আপু বেশ কিছুদিন আগে ঢাকার ভাটারা থানায় একটি অভিযোগ করেছেন। কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী বুবলি আপুকে সব সময় খুব ন্যাক্কারজনকভাবে, নোংরাভাবে সাইবার অ্যাটাক করে কথা বলেন এবং বুবলি আপুর নামে বিভিন্ন গুজব ছড়ান, তাকে নিয়ে মিথ্যাচার করেন। সেই অভিযোগের ভিত্তিতে অলরেডি দুজনকে আইনের আওতায় এনেছে আইন প্রয়োগকারী সংস্থা। এটা আমি বলছি না, বুবলি আপু নিজে শেয়ার করেছেন সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের একটি পোস্ট। সেখানে লেখা রয়েছে, সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে এখন নানা ধরনের বিড়ম্বনার শিকার হচ্ছেন নেটিজনরা। ফেসবুক মেসেঞ্জার, টুইটার, ভাইবার, ইমো, হোয়াটসঅ্যাপ ইত্যাদির মাধ্যমে তারা সাইবার অপরাধীদের শিকারে পরিণত হচ্ছেন। সম্প্রতি সময়ে সিটিটিসি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের ডিভিশনে প্রাপ্ত অভিযোগগুলো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে রোস্টিংয়ের নামে সাংস্কৃতিক কর্মীদের টার্গেট করে অনবরত বুলিং করছেন এবং কুৎসারটনা করে চলছেন। সম্প্রতি অভিনয় শিল্পী শবনম বুবলিও এহেন অপরাধের শিকার হন। তার জিডি ও অভিযোগের ভিত্তিতে একজন পুরুষ অভিনেতা ও একজন নারী কন্টেন্ট ক্রিয়েটরকে আইনের আওতায় আনা হয়েছে ও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। সাইবার স্পেসে যে কাউকে হেয় করা অপরাধ ও তাদের আইনের আওতায় আনা হবে। সংস্কৃতি কর্মী বা সাধারণ ভিত্তিম সবার জন্য আমাদের সাইবার সেবা উন্মুক্ত থাকবে। সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের সেই পেজে গেলে দেখা যায় অসংখ্য বুবলির ভক্ত সহ যারা বাংলা সিনেমা পছন্দ করেন, যারা এই ধরনের বুবলিকে নিয়ে বাজে মন্তব্য অপছন্দ করেন, তারা সেই পেজে গিয়ে ভূয়সী প্রশংসা করছে বুবলিকে। তারা দাবি করছে এই সিদ্ধান্ত বুবলির আরও আগে নেওয়া উচিত ছিল। তাই সবাইকে বলবো, চলচ্চিত্র শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য চলুন আমরা সবাই সুস্থভাবে চলচ্চিত্র শিল্পের চর্চা করি। যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ। সবাইকে বলবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। যারা সাইবার ক্রাইমের মতো এত ন্যাক্কারজনক অপরাধের সাথে যুক্ত, যারা সব সময় সাইবার বুলিং করে থাকে, যারা মিথ্যাচার করে, গুজব রটায়, তারা সতর্ক হবে এই পোস্ট এবং ভিডিও দেখে। সবাইকে আবারও বলছি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর যাচ্ছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।